আমি একটা ভুল করার কারণে 350 বছর কান্নাকাটি করছি। একটা মাত্র ভুল। সে ভুলটা কি কন্ত? গন্ধম ফল খাওয়া। সে ভুলটা হলো তোমার মায়ের দিকে আমার খেয়াল ছিল না। যখন আল্লাহ আদমকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন, আদম বলতেছে আল্লাহ আমার তো কোনো দোষ নাই। আল্লাহ বলে তোমার দোষ নাই, সেটা তো আমিও জানি। আদম বলতেছে আমি গন্ধম গাছের কাছে যাইনি, গন্ধম ফল খাইনি, হাওয়া ধামাক খাওয়াছে বুঝবার পারিনি। যখন বুঝবার পারছি শরবতের মধ্যে গন্ধম মিশানো আছে, তখন ডান হাত মুখের মধ্যে দিয়ে রক্ত বমি করছি। বলো তো আল্লাহ আমার দোষ কোথায়? আল্লাহ বলছে তোমার কোনো দোষ নাই, কিন্তু হাওয়া তোমার কে হয়? হাওয়া তোমার বউ হয়। তোমার বউ গন্ধম গাছের কাছে গেছিল, তুমি তখন কোথায় ছিলে? আদম কয় আল্লাহ আমি তো খেয়াল করিনি। তোমার বউ যে গন্ধম ফল গাছের থেকে পারলো, তখন তুমি কোথায় ছিলে? আমি খেয়াল করিনি। গন্ধম যে খাইলো, তুমি কোথায় ছিলে? আমি খেয়াল করি। গন্ধম যে পিসা শরবত করলো, তখন তুমি কোথায় ছিলে? খেয়াল করিনি। তো বিয়ে করবা তুমি, খেয়াল করবো আমি? আল্লাহ বলতেছে বিয়ে করবা তুমি আর খেয়াল করবো আমি? যে বইয়ের প্রতি খেয়াল হয় না, বউ যত পাপ করে, পাপ শুধু বইয়ের হয় না, স্বামীরও হয়। আপনি স্বামী হিসাবে খেয়াল করবেন না? আপনার বউ নিজের বাড়ির আত্মীয় স্বজনকে শেয়ারে খাওয়ায়, আর আপনার বাপ মা ওকে খাওয়ায় না। খেয়াল করবেন না? করছেন খেয়াল? অ্যাঙ্গেলের ডোজ, অ্যাঙ্গেলের দিন শেষ, এখন ডাইরেক্টের বাংলাদেশ। জোরে কোন কথা দেখবেন? আরো অ্যাঙ্গেল। হাসিনা আছে কেন পাগলা? কিসের অ্যাঙ্গেল? দুয়ার মধ্যে আমরা ঠেলাত পড়ে বলছি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা। হাসানার জায়গা ঠেলাত পড়ে হাসিনা খুঁজি আমরা। সেই 15.5 বছরের কষ্টের দিন শেষ। অ্যাঙ্গেলের কোনো চলবে না, এখন ডাইরেক্টে কথা হবে। জোরে কোন ঠিক কিনা? ডাইরেক্ট। আরো অ্যাঙ্গেল। আদম বলতেছেন বাবা শেষ, একটা মাত্র ভুল করার কারণে 350 বছর আমি কেঁদেছি। কাঁদার দোয়াটা হলো সবাই যারা পড়েন তারা আমার সঙ্গে পারেন, যারা পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কানতে কানতে আমার 2 গালের গোস্ত পচে গেল। এক সময় গোস্ত খসে পড়ে আমার মুখের হাড় প্রকাশ পাইল। আদম বলে বাবা শীষ, আমি এক সময় তৃষ্ণার্ত হয়ে সাগরে পানি পান করতে গেলাম। পানি পান করতে গিয়ে পানির মধ্যে আমার চেহারার দিকে আমি চমকে উঠলাম যে আদমকে তৈরি করে আল্লাহ বলেছেন লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ মানুষকে সর্ব উত্তম সুন্দর আকৃতি দিয়ে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ। আমার এত সুন্দর চেহারা, যে চেহারা দেখে ফেরেশতারা আমাকে সেজদা করলো, আর সে আদমের গালো ধার আছে, গোস্ত নাই। আমি বিরক্ত হয়ে বললাম আল্লাহ, সামান্য একটা ভুল করার অপরাধে এত বছর কাঁদতেছি, তাও যদি আমার তওবা কবুল না হয় আমি কি করব? আল্লাহ বলে আদম খালি কাঁদলে হবে না, বুঝে শুনে কান্দা লাগবে। আমাদের বাংলাদেশে কিছু লোক কান দিচ্ছিল আগে, আমি দেখছি। ইব্রাহিম কান্দে অগ্নি কণ্ডে, ইসমাইল কান্দে সুরির তলে, বনবাসে পৈয়ারে কান্দে বিবি হাজেরা রে, আল্লাহ কান্দে জানি না। এরকম গজল গায় আর কান্দে। ফেরেশতা বলে আল্লাহ তোমার বান্দা গজল করে এমন কান্দতেছে, এর রেজাল্ট কি? আল্লাহ বলতেছে মরার সাথে সাথে জাহান্নামী। মানে মরবি আর জাহান্নামে যাবি। ফেরেশতা কয় আল্লাহ এই কান্দা কান্দিচ্ছে, খালি কান্দলে হবে, বুঝা কান্দা লাগবে। উনি তো বলতেছে ইব্রাহিম কান্দে অগ্নিকুণ্ডে, ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ড পাশে, জোরে কোন পাশে? অগ্নিকুণ্ডে পড়ার আগেই আল্লাহ বলেছেন কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আমি আল্লাহ ইব্রাহিমের জন্য শান্তির বাগান বানালাম, আর এই শয়তান কয় অগ্নিকুণ্ডে কান্দিচ্ছে। কিসের বুঝা হয়নি? ওই যে বলতেছে ইসমাইল কান্দে ছুরির তলে, ইসমাইল ছুরির তলে গেছে, ছুরির তলে দুমবে গেছে। কথা কর না কেন?
তাহলে নবীর শানে এরকম মিথ্যা কথা বলে যারা কানবে, ওই কান্না কান্না না, ওই কান্না হলো জাহান্নামের কারণ। জোরে কোন কথা ঠিক কিনা? পাহাড় কাটিলাম, জঙ্গল খুঁজিলাম, রাসূল তোমার দেখা বুঝি পাইলাম না। আপনার বলেন তো, পাহাড় কাটিয়া জঙ্গল খুঁজে নবী পাওয়া, এই শালা কি কয়? পাহাড় কাটা সাপ বিচ্ছু বানাবি, আর জঙ্গল কাটতে গেলে শিয়াল বাঘ বানাবি। জোরে করে কথা ঠিক না? আর কি কি গজল কাছে? ওই যদি বলতো, দাড়ি রাখিলাম, টুপি পরিলাম, নবী আজ তোমার দেখায় আমি পাইলাম না, নবীর সুন্নত মানিলাম, দরুদ পড়িলাম, এরপরও দেখা নবী পাইলাম না, এরকম বলে যদি কানতো, কান্দা ঠিক ছিল। জোরে কোন ঠিক না? ওই পাহাড় কাটা জঙ্গল খুঁজে আর দাড়ি খালি কামাবি। খালি কানলে হবে না আদম, বুঝে সুঝা কান্দ। সঙ্গে সঙ্গে আদম বলে, শীষ আল্লাহর কথা মতো বুঝের সাগরে যখন ডুব দিলাম, ওই ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখতে পাই জান্নাতের দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি বললাম, আল্লাহ পাইছি পাইছি পাইছি। আল্লাহকে, আদম কি পাইছিস? কান্না বন্ধ করে দে, কান্নার সাগরে ডুব দিয়ে দেখি জান্নাতের দরজায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এতদিন খালি কানছি লা ইলাহা ইল্লাল্লাহর কাছে, আজকে মুহাম্মদ রাসূলকে ওসিলা করে কানতে চায়। আল্লাহ বলে, আদম আর কান্দা লাগবে না, ওই নামটার ওসিলা ধরার সাথে সাথে আমি আল্লাহ তোকে মাফ করে দিলাম। আদম বলে, বেটা শীষ, একটা ভুল করার কারণে 350 বছর কানছি রে। আর ওই নবীর উম্মতেরা যদি সারা জীবন অপরাধ করে, সারা জীবন যদি পাপ করে, আর কোন এক সময় মাছির মাথার মতন সামান্য পানি চোখ দিয়ে বের করে যদি বলে আল্লাহ মাফ করে দাও, বিশ্ব নবীর উম্মত হওয়ার খাতিরে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ করে দেবে। শীষ বলতেছে, বাবা নবীর বেটা নবী না হয়ে বেহেশতের হুরের স্বামী না হইয়া ওই নবীর উম্মত যদি হতে পারতাম, আমার জীবন বড় ধন্য হতো। আদম বলে, শীষ ওই নবীর উম্মত হবার চাইলে হওয়া যাবে না, ওই নবীর উম্মত হতে ভাগ্য লাগে। ধরে কোন কি লাগে? তাহলে আমার সঙ্গে সবাই বলেন, এ ভাই মাইকে ভম ভম করে করে, ভম ভম করতেছে, ভম ভম করে চলবে না। সবাই আমার সঙ্গে বলবেন, নবী না হয়ে দুনিয়ার, না হয়ে ফেরেশতা আল্লাহর, হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর। এদের শুনবার চাইছিলাম, তার তরে শুকুর 1000 বার না, এই 1000 যখন কষে তখন 1 কেজি গোস্তের দাম কত ছিল? হ্যাঁ, এই গজলটা যখন লিখছে আপনারা জানেন, তাড়াতাড়ি শুকুর 1000 বার, তখন কেজি আসলো না, এক গরুর দামই আসলো 40 টাকা। এক গরুর দাম যখন 40 টাকা, তখন যদি 1000 কয়, আর এখন 1 কেজির দাম 650 টাকা, তখন 1000। তখনকার মানুষ 1000-এর উপরে হিসেবে জানতো না। আমার দাদা দাদি গেছি 20 করে হিসেব করতো, 1 কোটি, 2 কোটি, 3 কোটি, মানে 20 পর্যন্ত জানে, এরপরে জানে না। সেই সময় লেখছে 1000। এখন আর 1000-এর খাওয়া আছে? সবাই বলবেন, তারা তরে শুকুর কোটিবার। কোটিবার বলতে পারবেন না? তারা তরে শুকুর কোটিবার, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ এই যে কোরআন শরীফ ছিল না টেজে, আমি নিয়ে আসলাম। এই কোরআন থেকে আপনাদের সামনে 2টা আয়াতের আমি তাফসীর করব। তার আগে আমি জানতে চাচ্ছি আপনাদের কাছে, এই কোরআনের মধ্যে কোনো সন্দেহ? সবাই বলা লাগবে। এই কোরআনে কোনো ধোঁকা? এই কোরআনে কোনো গোঁসামিল? আচ্ছা, যে আইনটা বর্তমান বাংলাদেশ চলতেছে, এই আইনের মধ্যে সন্দেহ, ধোঁকা, গোঁজামিল? যে সংবিধান দিয়ে আমাদের বাংলাদেশ চলতেছে, এই সংবিধানের মধ্যে সন্দেহ, গোঁজামিল, ধোঁকা? তাহলে
তাহলে যে আইনটা বাংলাদেশ চলে সে আইনে যদি সন্দেহ থাকে, ভুল থাকে, ধোঁকা থাকে, যে সংবিধান যে বাংলাদেশ চলতেছে সেই সংবিধানে যদি ভুল থাকে, ধোঁকা থাকে, সন্দেহ থাকে, তাহলে এগুলো সব বাদ দিয়ে আগামীতে আমাদের বাংলাদেশে আল্লাহর কোরআন আমরা দেখতে চাই। জোরে তার কথা ঠিক না? কারা কারা দেখতে চান? দুই হাত তুলে আল্লাহরে দেখা, হাত নামান। সব দেখা হলো শেষ, আগামীতে দেখব কোরআনের বাংলাদেশ। রাজি আছেন? আলহামদুলিল্লাহ। ভুয়া বাজি আর বাংলাদেশে চলবে না। গরিবের বন্ধু, সমাজ সেবক, জানো একটা করে ভোট নিবি আর শালাকের টাইম থাকবি না। ধোকাবাজি শেষ। কিসের ধোকা দিয়ে আমাদের চলাবে? আর চলবে না। যা ধোকা মারছে হাসিনা, ধরে কোন কথা ঠিক কি না? আমরা কিন্তু সাইজ হয়ে গেছি ভাই। সাইজ হননি আপনারা? সাইজ হননি? আয় হায়। এখন যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, আয়াতটা খেয়াল করছেন আপনারা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের মসজিদকে কেন্দ্র করে আজকের এই মাহফিল। মসজিদে টাইলস করবেন, মসজিদ সুন্দর করবেন, এক সময় মসজিদ এসি করবেন, এত কিছু করেও কোনো লাভ হবে না যদি মসজিদে মুসল্লি না থাকে। ধরে কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলতেছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। নামাজ যদি কায়েম হয়, আমাদের একটা ছেলে মেলার মধ্যে ঘুরবে না, একটা ছেলে 3G 4G মোবাইল নিয়ে কোনো মাস্তানি মারবে না। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে। মসজিদকে কেন্দ্র করে মাহফিল। লাইলাতুল মেরাজে রাসূল যখন আল্লাহর কাছে গেলেন, আল্লাহ তখন রাসূলকে 5 ওয়াক্ত নামাজ দিলেন। আমি এখানে আসার পরে এশার নামাজের পর এক বক্তা ওয়াজ করতে বলতেছেন আল্লাহ রাসূলকে 50 ওয়াক্ত নামাজ দিছিল, কিন্তু রাসূল 5 ওয়াক্ত লিয়ে আইছেন। ওই বক্তা হাদিস ঠিকই বলছে, কিন্তু একটু কথা বাদ দিছে। সেটা হলো, আসার সময় মুসা আলাইহিস সালামের সাথে দেখা হয়েছিল। আগে থেকে আপনারা শোনেননি? মুসা আলাইহিস সালাম বলল, আল্লাহ কি দিল? তো 50 ওয়াক্ত নামাজ দিছে। পারবি না, কুমালিয়ে আসেন। তো নবী আবার গেল, 5 ওয়াক্ত কুমার দিল। মুসা আলাইহিস সালাম বললেন পারবে না। নবী আবার গেল, এভাবে নবী 9 বার গেল। কয়বার গেল? শেষে 5 ওয়াক্ত নামাজ। তারপরে মুসা আলাইহিস সালাম বলতেছে 5 ওয়াক্ত পারবে না। নবী বলেন বারবার। এ ওয়াজ বক্তা করছে, শ্রোতারা শুনে যাচ্ছে আর বাড়ি যাচ্ছে আর বলতেছে, যদি মুসা নবীর সাথে দেখা না হতো। মানে আমাদের বাংলাদেশের শ্রোতারা তোর চালাক কম লয় রে ভাই। যাচ্ছে আর বলতেছে যদি দেখা না হতো। এমনি তো 3 ওয়াক্ত তাড়াতাড়ি, তাই আমাদের বিরক্ত লাগে। এদের আসর মাগরিব এশা তাড়াতাড়ি না, মানে একটা শেষ হতে আরেকটা, একটা শেষ হতে আরেকটা, তাই বিরক্ত লাগে। কে রে, এত ঘন ঘন নামাজ হলে হয়? তাহলে 50 ওয়াক্ত নামাজ 24 ঘন্টার মধ্যে যদি পড়া লাগতো, আমাদের সংসার হতো প্রতি ঘন্টায় 2 ওয়াক্ত কামই সারা। আসলে নামাজ জিনিসটা আমাদের বোঝা লাগবে। কোরআনের কোনো জায়গায় আল্লাহ নামাজ পড়ার কথা বলেনি, কোনো জায়গাতে বলেনি। আপনার কোরআন সব পড়েন, প্রথমেই দেখেন আপনার কোরআনের সর্বসাকল্যে 82 বার বলছে। কতবার? একটু মনে রাখেন বাবা, কতবার? 82 বার। প্রথমে আপনারা একটু দেখেন আল্লাহ কি বলতেছেন। জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাত। কি বুঝলেন? আল্লাহ বলছেন নামাজ পড়ো, নামাজ পড়ার কথা বলছে। আল্লাহ বলতেছেন নামাজ প্রতিষ্ঠা করো। এখন এই প্রতিষ্ঠা বাংলা আপনার অনেকে বোঝেন না। মনে করেন এখানে আমরা যত মানুষ বসে আছি, আমরা সবাই কাপড় পরা প্রতিষ্ঠা হয়ে গেছে, যার কারণে একটা মানুষের ন্যাংটা নেই।
কেউ পাঞ্জাবি পরছে, কেউ লুঙ্গি পরছে, কেউ পায়দা পরছে, কেউ শার্ট গাওয়ার দিছে, কিন্তু কাপড় সবাই পরেছে। দরকার কথা ঠিক কিনা? আমাদের বাংলাদেশে কাপড় পরা প্রতিষ্ঠা হয়ে গেছে। এখন যদি কোনো মানুষ ন্যাংটা হয়ে আপনাদের মাঝখানে এসে বসবার চায়, একের আবালটা ন্যাংটা কিছুই নাই, ওই ন্যাংটা হয়ে আপনাদের মাঝখানে এসে বসবি, আপনারা কারা কারা জায়গা দেবেন? এই ন্যাংটা আমার কাছে আরে ভাই ন্যাংটা ডাক দেবেন? বরং সবাই বলবে কোন ন্যাংটার জায়গা কাপড়ওয়ালার মধ্যে হবে না। ধরে কোন কথা ঠিক কিনা? হয় কাপড় পর, না হয় সমাজ ছাড়। আজকে ন্যাংটাকে দেখে যেরকম আপনাদের খারাপ লাগবে, নামাজ যেদিন কায়েম হবে সেদিন বেনামাজিদের দেখলে আপনাদের ন্যাংটার মতো মনে হবে। হ্যাঁ, কাপড় পরা যেমন প্রতিষ্ঠা হয়ে গেছে, নামাজ পড়াটাও তেমন প্রতিষ্ঠা হওয়া লাগবে। এই কথায় আল্লাহ কোরআনে ৮২ বার বলেছেন। নবুয়তের ১০ম বৎসরে আল্লাহ নবীকে মেরাজ করে নামাজ দিলেন। নবুয়তের ১০ম বৎসরে নবী যখন ৫ ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসলেন, কাবার হেরেমের মধ্যে নবী ফজরের নামাজ আদায় করে যেই মাত্র বের হচ্ছেন, এমন সময় একজন মানুষের সঙ্গে দেখা। তার নাম হলো আবু জেহেল। নাম কি? এখানে হাজী সাহেবকে আপনি হজ করছেন? আপনি করছেন? জানে, আমি তো প্রথমে 11 সালে মক্কা যায় আবু জেহেলের বাড়ির যে চিন্তা করতেছি, আবু জেহেলের বাড়িতে এর মতন ভাগ্যবান কেউ নেই। কারণ আবু জেহেলের বাড়ির থেকে মাত্র 200 গজ দূরে কাবা, আর 150 গজ দূরে নবীর বাড়ি। কি কথা! পশ্চিমে লা ইলাহা ইল্লাল্লাহ আর পূর্বে হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত ভালো জায়গা থেকেও ভালো নয়। মসজিদের পাশে অনেকের বাড়ি আছে, আপনাদের মসজিদের পাশে বাড়ি নাই? মসজিদ থেকে আকামত শোনা যায়, এরপরেও নামাজ পড়ে না। এই কিন্তু আবু জেহেলেরই লোক। তাহলে আপনাদের সমাজের মধ্যে বসবাস করতেছে তলে তলে কার লোক? আজকে হাসিনা পলানোর পরে যারা আফসোস করে, এরা কিন্তু বাংলাদেশের জন্ম না, এরা হলো ভারতের প্রোডাক্ট। জোরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, হাসিনা পলে কোন দেশে গেল? কেন গেল? কারণ ভারতের কাছে হাসিনার একটা দরখাস্ত লেখা আছে, আমি যেভাবেই হোক বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানাবই, অঙ্গরাজ্য বানাবই। কিন্তু এর মধ্যে এই অকাণ্ড হয়ে গেল, যার কারণে ভারত কিন্তু বাংলাদেশের খুব ক্ষেপে গেছে। আজকে ফেসবুক দেখছেন, ভারতের একটা নায়ক যাকে সবাই বলে ফাটাকেষ্ট, জোরে বলেন কি কয়? ফাটাকেষ্ট মিঠুন চক্রবর্তী আজকে লিখেছে যে বাংলাদেশকে দখল করতে আমাকে 15 দিন লাগবে না। গোটা বাংলাদেশ দখল করতে মালওয়ানের বাচ্চাদের নাকি 15 মিনিটে লাগবে না। এই শালারা জানি না আমরা কার দল, ওরা কার দল। ভগবানের কোনো পাওয়ার আছে? যখন কোনো পাওয়ার আছে? আর সেই ভগবানের লোকেরা আমাদের বাংলাদেশকে দখল করতে চায়। এইটা কিন্তু বাংলাদেশের জন্য না, কেবলমাত্র হাসিনার জন্য। ধরে কোন কথা ঠিক কিনা? ভাইজান একটু মনোযোগ দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন। কারো বিরুদ্ধে বলতেছি না, আমাদের নিজকেই তৈরি হওয়া লাগবে আমাদের ইমান আমলকে রক্ষা করার জন্যে। কারণ আল্লাহর নবী 1400 বছর আগে ওই ভারতকে নিয়ে একটা হাদিস বলে গেছেন। সে হাদিসটা গজওয়াতুল হিন্দ, মুসলমান আর হিন্দুদের মধ্যে একটা যুদ্ধ হবে। 400 বছরের পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা এই হিন্দুর বাচ্চারা রাম মন্দির বানাচ্ছে। ধরে কোন কথা ঠিক কিনা? আবার ঘোষণা দিয়েছে ভারতের মধ্যে অনেক মসজিদ তারা ভেঙ্গে ওই জায়গায় নাকি মন্দির নির্মাণ করবে। আর আমাদের বাংলাদেশের লোকেরা আমরা মসজিদকে সুন্দর করার চেষ্টা করতেছি, আর ওরা মসজিদ ভেঙে মূর্তি বানাবে। আপনি কি মনে করতেছেন এভাবে আমাদের থাকলে হবে? প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? কিভাবে নেবেন, কার মাধ্যমে নেবেন সেইটা বলার জন্যেই একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। আল্লাহ নবীর ফজরের পরে যার সঙ্গে দেখা হলো তার নাম হলো আবু জেহেল। আবু জেহেল আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় বলতেছে, বাজান সন্ধ্যার সময় দেখেছি তুমি সুন্দর, সন্ধ্যার সময় দেখেছি তুমি সুন্দর, কিন্তু সকালবেলা দেখতেছি তুমি অতীব সুন্দর।
আবু জেহেল প্রশংসা করতেছে, সুবহানাল্লাহ খাওয়া যাবে না? হ্যাঁ, বলতেছে বাবা সুন্দর সময় দেখলাম তুমি সুন্দর। আসলে আমাদের নবী কি কেমন সুন্দর, 4 সূর্য গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। সাল্লাল্লাহু। আল্লাহ নবী বললেন চাচা সন্ধ্যার সময় আপনি আমার সুন্দর দেখলেন, আর সকালবেলা এত সুন্দর দেখার কারণ হলো আজকে গভীর রাত্রে আমি ঘুম থেকে চেতন পাইলাম, ফেরেশতা জিবরাইল আমাকে ঘুম থেকে চেতন করে জমজমের কূপের পানি দিয়ে ওযু করানোর পরে সেখান থেকে বাইতুল মুকাদ্দাসে গেলাম। বাইতুল মুকাদ্দাসে গিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করলাম। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলাম। আল্লাহর সঙ্গে আমার মেরাজ হলো। আল্লাহ পাক আমাকে 5 ওয়াক্ত নামাজ দিল। সেই 5 ওয়াক্ত নামাজ নিয়ে রাতারাতি ফেরত এসে সকালবেলা ফজরের নামাজ পড়ে আপনার সঙ্গে আমার দেখা হলো। আমার মনে হয় আরশের ভিতরে আল্লাহর সঙ্গে আমার মিরাজ করার কারণে আমার চেহারার মধ্যে নূর ভাসতেছে। আপনার তো সুবহানাল্লাহ করলেন, কিন্তু আবু জেহেল বাংলাদেশের শতকরা যারা আওয়ামী লীগও করে তারাও বলে আল্লামা সাইদি হুজুর আল্লাহর ওলি। কথা কন না কেন, কথা কন না কেন? আমার এলাকার এক আওয়ামী লীগ বলতে পারে সাইদি হুজুর আসলে আল্লাহর ওলি। আমি বলতেছি মরার পরে করছু গা। ওই যে বলছে যে একদিন বাংলার 12 কোটি মুসলমান গাছের গোড়া ঝাঁকি মারবে, দিল্লির মামু বাড়ি গিয়ে পড়বা। তোর এখন কথা ঠিক কি না? এখন বলতে পারে সাইদি হুজুর আল্লাহর ওলি, তো মরার পরে কোষ করে শয়তান। আগে 13 বছর অন্যায় ভাবে আল্লাহর ওলিকে জেলের মধ্যে বন্দি রাখছে। তোর এখন কথা ঠিক কি না? 13 বছর জেলের মধ্যে বন্দি রেখে ওদের কলিজার খায়েশ পিটে নাই, জেল থেকে হাসপাতাল নিয়ে গিয়ে আল্লাহর ওলিকে ভারতের পরিকল্পনায় তাকে হত্যা করা হয়েছে। ধরে কোন কথা ঠিক কিনা ভাই? দেন কি বুঝতেছেন? সবাই ভালো। আপনার সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল সুবহানাল্লাহ। আমাদের কাহলোর মধ্যে 3টা লিক বার আছে। লিক লয়, লিক। মেয়ে মানুষের মাথার দেখবেন উকুন হয়, একটা হলো ঢেলা, একটা হলো লিক। এই ঢেলাটা খুব ভালো বারে, বড় তো তুলে এরকম বুড়ে আঙ্গুলের উপর। মেয়ে মানুষ যখন ফুটাই বুঝতে মনে যুদ্ধ জয় করলো, কানের কাছে পুট্টিস করে ফুটে ওঠে। এর নাম হলো ঢেলা। আর একটা বার আছে লিক, আফসোস লিক, গুজব লিক, হতাশা লিক। এই 3টা লিক আছে, খুব খেয়াল করবেন। আপনাদের পাড়া তো থাকতে পারে। এত কিছু হাসিনা করার পরেও এখনো হাসিনার কথা মুখতা নেই। এরা কেমনে আমার বুঝে আসে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দিয়ে শুনবেন। আবু জেহেল চিল্লায় বলতেছে তুমি পাগল, তুমি পাগল, তুমি পাগল। নবী চমকে উঠে বললেন চাচা আমার মধ্যে পাগলামির কি দেখলেন? আবু জেহেল বলতেছে তুই না কইলি বাইতুল মুকাদ্দাসের ভিতরে গিয়ে 2 রাকাত নামাজ পড়াইছি। ওই বাইতুল মুকাদ্দাস আমি জীবনে 2 বার গেছি। যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। বাইতুল মুকাদ্দাসে যাইতে লাগে কয়দিন? আসতে লাগে 30 দিন। আর তুই কইলি আজকে রাত্রেবেলা বাইতুল মুকাদ্দাসে নামাজ পড়ালি, সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেলি। তাহলে আল্লাহ তোকে 5 ওয়াক্ত নামাজ দিল। একটা কথাও আমার বিশ্বাস হয় না, তুই বাইতুল মুকাদ্দাসে কেমনে গেলি? এইটা শোনার সঙ্গে সঙ্গে আমার মনে হয় তুই পাগল হয়ে গেছিস। এই কথা বলে আবু জেহেল যখন দৌড় দেয়, নবী জোড় হাত করে বলে চাচা আপনি আমাকে 1000 বার পাগল বলেন, আমার কোনো সমস্যা নাই, কিন্তু আমার পাগল বলে আপনি কোথায় যান? আবু জেহেল বলতেছে অনেক দিন হলে তোকে আমি আমার কাছ থেকে তাড়ানোর একটা চেষ্টা করতেছি। অনেক দিন থেকে আমার কাছ থেকে তোকে তাড়ানোর চেষ্টা করতেছি, কারণ আমি খেয়াল করে দেখলাম অনেক মানুষ এই রাস্তা দিয়ে যায়, আমার বাড়ির দিকে থুতু দেয় আর তোর বাড়ির দিকে সালাম দেয়।
আমি জানলা দিয়ে দেখি অনেক লোকের রাস্তাতে যাওয়ার সময় আমার বাড়ি থুক, আর তোর বাড়ির দিকে আসসালামু আলাইকুম। সেদিন থেকে বুঝবার পারছি যে তোর মতন ভালো মানুষ আমার মতন খারাপ মানুষের কাছে থোয়া যাবে না। কিন্তু তোকে তাড়ানোর কোনো ইস্যু নাই, তো কি করে তোকে তাড়াবো? এবার ইস্যু পাইছি রে, তো পাগল বানা এলাকা থেকে তাড়াই দিব এই মনে করে বুঝে দৌড়ে হযরত আবু বকরের বাড়ির দরজা দিয়ে ডাক দেন, আবু বকর। হয়তো আবু বকর চমকে গেছে, এত বড় নেতা হইয়া এই সকালবেলায় আমার বাড়ির দরজা, মনে হয় নেতা ভোটর দাঁড়াছে। দেখবেন বড় বড় নেতা যখন আপনাদের কাছে আসবে বুঝবেন সামনে ভোট। হ্যাঁ, দেখবেন ভোটের আগে হাই রে হাই একটা গরিবের বাচ্চা কলস নিবি, হ্যাঁ কলসে মাথা থাপ দিয়ে দোয়া করবি, মনে করবি নেতার মতন ভালো মানুষটি। 5 বছর পর পর বসন্তের কোকিল, এরা কিন্তু নেতা না, নেতা সব সময় মানুষের সঙ্গে থাকা লাগবে। ধরে কোন কথা ঠিক কি না? সব সময় মানুষের মধ্যে নেতাকে থাকতে হবে। ভোটের সময় নেতা আসবে, ভোট গেলে আর আসবে না। আবু বকর মনে মনে চিন্তা করে, এত বড় নেতা সকালবেলায় আমার বাড়ির দরজায় আমার আবু বকর বলে ডাকতেছে, দেখি নেতার খবর কি। দরজা খুলে বলতেছে, নেতা এই সকালবেলায় আমার আবু বকর বলে ডাকতেছেন কেন? বলে তোমার নবী যে পাগল হয়েছে তুমি জানো? যেই কইছে তোমার নবী পাগল হয়েছে তুমি জানো? সঙ্গে সঙ্গে আবু বকর চিৎকার করে বলতেছে, আবু জেহেল, যেই কথা একবার বলেছিস ওই কথা যদি আর একবার বলিস, যে কথা একবার বলেছিস ওই কথা যদি আর একবার, কি বুঝতে তাহলে কি? আবু জেহেল 3 ধাপ পেছনে গেছে। কি রে, তুই সবচাইতে নরম মানুষ। আল্লাহ রাসূল বলেছেন আমার 4 জন সাহাবী 1 নম্বর, সবচাইতে নরম হলো আবু বকর, সবচাইতে গরম হলো উমর, সবচাইতে ধনী হলো ওসমান, সবচাইতে জ্ঞানী হলো হযরত আলী। মানে 4টাই 1 নম্বর। তাহলে নরমের 1 নম্বর কে? আবু বকর। আবু বকরের মতো নরম কোনো সাহাবী নেই। আর সেই সাহাবী বলতে আবু জেহেল, আর একবার, তাহলে একবার বল। এই দেখ, আবু বকর চিৎকার বলে, আবু জেহেল চিৎকার করে বলে, আবু বকর আমার কথাটা পুরোপুরি না শুনে তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করো। তোমার নবী কি বললো শোনো, আজকে রাত্রে বেলা নাকি ফেরেশতা জিবরাইল এসে তোমার নবীকে ওযু করায় বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে। বাইতুল মুকাদ্দাসে তোমার নবী নাকি 2 রাকাত নামাজ পড়াইছে। সেখান থেকে 7 আসমান পাড়ি দিয়ে আল্লাহর আরশে গেছে। আল্লাহ পাকের সঙ্গে দেখা হওয়ার পরে আল্লাহ নাকি 5 ওয়াক্ত নামাজ দিছে। সেই নামাজ নিয়ে রাতারাতি দুনিয়াতে ফেরত আইসে সকালবেলা এই গাঁজা করে গল্প বলল। এখন বলে আবু বকর বিশ্বাস করা যায়? আবু বকর বলে, আবু জেহেল এই কথা যদি আল্লাহর নবী বলে থাকে তাহলে 1 বিন্দু মিথ্যা বলেনি। আবু জেহেল কয় আমার সকালটাই মাটি পারে, আমি কার কাছে কি খবর দিলাম? আপনারা কি বলেন? আমাদের মতো আলেমদের কাছে কেউ যদি বলে উমুকের ফাঁসি হলো, উমুকের ফাঁসি হলো, উমুকের ফাঁসি হবে, এই কথাকে আমরা মানব? কেন মানব না? কারণ ফাঁসির তারিখ আছে পাগলা, মরার কোনো তারিখ নেই। তুই অপরের ফাঁসিলে চিন্তা করিস, তোর মরালে একটাবার চিন্তা করত, তোর মরালে একটাবার চিন্তা কর। ফাঁসির তারিখ আছে, রাত 12টায় ফাঁসি হবে। ফাঁসির আগে তওবা তাসির কান্নাকাটি করে কলমা পড়তে পড়তে, গলা দড়ি দেওয়ার সময় কলমা পড়তে পড়তে তার ফাঁসি কার্যকর হবে। আর গতকাল যখন আমি দিনের মাহফিল করতে যাচ্ছিলাম, যাওয়ার সময় দরগাহাটে উঠে একটা অ্যাক্সিডেন্ট দেখলাম। কোনো কলমা, খালি গাড়ি এসে লাগিয়েছে, কি কলমা আছে? ও মারে বাবারে কাছিলে ওটা মরতেছে। আপনারা বলেন এই হিসাবে সাধারণ মরার চাইতে ফাঁসির মরা ভালো না? কতক্ষণ ভালো কি ভালো না? আর আপনি চিন্তা করেন ফাঁসি হবি, অমুকের ফাঁসি হবি, এই চিন্তা আমরা করি না ভাই জান। মতিউর রহমান নিজামীকে যখন উকিল বলল যে আপনি একটা ইসলামী দলের আমির, আপনি যদি প্রেসিডেন্টের কাছে একটা দরখাস্ত লেখেন আর রাষ্ট্রপতি যদি আপনাকে আল্লাহর রাস্তায় মাফ করে দেয়, আপনার ফাঁসি কার্যকর হচ্ছে না। আল্লাহর বান্দা মুসকি মুসকি হাসতেছে। উকিল বলে আপনি হাসেন কেন? বলে হাসার কারণ হলো
আমি দেশ স্বাধীন হওয়ার পরে 3টা রহমানকে ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। মতি আমার নিজে আমি বলতেছে 3টা রহমানকে আমি ক্ষমতার থাকা অবস্থায় মরা দেখছি। একটা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, একটা জিয়াউর রহমান, একটা জিল্লুর রহমান। কয়টা রহমান? 3টা রাষ্ট্রপতি যদি ক্ষমতার থেকে নিজেরাই মরে, কোন ইমানদার বাঁচার জন্য তাদের কাছে দরখাস্ত লিখবে না। ধরে কোন কথা ঠিক কিনা? উকিল বলতেছে তাহলে আপনার ফাঁসি হবে। আল্লাহর বান্দা নিজের বিষয় মুচকি মুচকি হাসতেছে। বলে হাসেন কেন? বলে তোমার কাছে ফাঁসি আর আমার কাছে জান্নাতের মালা। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। এক দৌড় আবু বকর নবীর কাছে। নবী আমার কাবা হেলান দিয়ে কাঁদতেছে। আবু বকর পাগড়ি দিয়ে নবীর চোখ মুছিয়ে বলে, নবী গো, আজকে রাত্রেবেলা আপনি নাকি বাইতুল মুকাদ্দাসে গেলেন। ওগো নবী, আপনি নাকি আল্লাহর আরশে গেছেন। আল্লাহ পাক নাকি আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিচ্ছে। হুজুর, এই বছর হলো আপনার কষ্টের বছর। এই বছর আপনার চাচা আবু তালেব মারা গেছে। এই বছর আপনার দরদের বিবি খাদিজা মারা গেছে। এই বছর তাইফের ময়দান আপনি রক্তাক্ত হলেন। এত কষ্টের পর আল্লাহ আপনাকে আরশে নিয়ে গেল। হুজুর, আপনি এমন করে কেন কাঁদতেছেন? রাসূল বলে, আবু বকর, এই খবর তোমাকে কে দিল বাবা? এই খবর তোমাকে কে দিল? আবু বকর বলতেছে, আবু জেহেল এই খবর আমাকে সকালবেলা দিছে। রাসূল বলে, তোমার কি বিশ্বাস হয়? আবু বকর বলেন, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, এক বিন্দু মিথ্যা নয়। সঙ্গে সঙ্গে নবী আমার একটা আবু বকরের বুকের মধ্যে নিয়ে কপাল একটা চুম্বন দেবল। আবু বকর, আবু জেহেল সকালবেলা আমাকে পাগল বলে আমার মনটা খারাপ করেছিল, কিন্তু তুমি সাদ্দাকতা বলার সঙ্গে সঙ্গে আমার সব কষ্ট আল্লাহ দূর করে দিল। আল্লাহ বলে, হাবিব রে, আজ থেকে শুধু আবু বকর নয়, আমি আল্লাহ তাকে সিদ্দিক ডিগ্রি দিয়া দিলাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলতেছে, রে ইমানদার বান্দারা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও, তাহলে আবু বকর সিদ্দিকের তোমরা সাথী হও। হবেন? আবু জেহেলের হবেন না আবু বকরের হবেন? দুটাই কিন্তু আবু। একটা আবু বকর, একটা আবু জেহেল। এখন আপনারা বলেন তো, আল্লাহ যে বলল, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আমাকে বিশ্বাস স্থাপন করেছো, আত্তাকুল্লাহ, তোমাদের ভিতরে যদি আল্লাহর ভয় রাখতে চাও, ওয়া কুনু মা'আস সাদিকিন, তাহলে তোমরা সত্যবাদীর সাথে হও। তা আপনারা আবু জেহেলের হবেন না আবু বকরের হবেন? আবু জেহেল কোরআন শুনছে, কিন্তু আপনারা যেরকম বসে শুনতেছেন, আর বসার চান্স হয়নি। বারে কি কথা, সারা রাত সকালবেলা মিটিংয়ের মধ্যে বলতেছে, এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে এত ভালো লাগে, সে কোরআন ধরলে অসুবিধা কি? না, শুনতেই যদি এত মজা লাগে, তাহলে এটা ধরলে কি হবে? আবু জেহেল বলতেছে, আয় তুই আমার কাছে আয়। যে কাছে কাছে কানের কাছে মুখ লাগা বলতেছে, পাগলা, এ কোরআন ধরলে তোর আমার খবর কি? এই কোরআন যদি আমরা ধরি, তাহলে আমাকে নেতৃত্ব চলবি না রে। আসল নেতা হবে আব্দুল্লাহর বেটা। তো আমরা ভেজা থাকতে ওকে নেতা হবার দেবো? মোল্লার দৌড় মসজিদ পর্যন্ত কমো। যখন ঠিক না, আজকে যদি কোরআনের আইন চলে, আমাদের আলেমদের দাম বাড়বে না কমবে? কথা বলেন না কেন? কিন্তু ওই আবু জেহেলের দল যারা করে, তারা সাবি। এই যে বাংলাদেশে
তিনটা শক্তি কোনো সময় আল্লাহর কোরআনের বিজয় কামনা করে না। একটা হলো আবু জেহেল মার্কা রাষ্ট্রীয় শক্তি, এরা কোনোদিনও চাবে না যে কোরআন দিয়ে বাংলাদেশ চলুক। 2 নম্বর হলো যারা কোটিপতি, যারা সুদ খেয়ে টাকা বাড়াচ্ছে, এরা কোনোদিনও চাবে না যে কোরআন চললে 70-2.5 টাকা জাকাত দেওয়া লাগবে, এই জন্য কোরআনের বিরুদ্ধচারণ করবি। ধরে কোন কথা ঠিক কিনা? আর 3 নম্বর হলো এই শালা যারা ধর্ম নিয়ে ব্যবসা করা খায়, আল্লাহর ধন খাজারে দিয়া, আছে না নাই? আল্লাহর ধন নবীরে দিয়া, আল্লাহ গেছে গায়েব হইয়া, নবীর ধন খাজা নিয়া শুয়ে আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারেতে। এই নাউজুবিল্লাহ, এই ধর্ম নিয়ে যারা ব্যবসা করে তারা কোনোদিনও চাবে না যে আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলুক। ধরে কোন কথা ঠিক? তাহলে এখন আপনাদের কাছে আমি জানতে চাই, ওয়াকুনু মা'আস-সাদিকিন শব্দের অর্থ হলো সত্যবাদীদের সাথী হওয়া লাগবে। আর কোরআনের চাইতে সত্য কোনো কথা এই দুনিয়া তার একটাও নাই। কথা কর না কেন? তাহলে এই কোরআনের সাথীকে আপনারা হবার চান? কারা কারা হবেন? গভীর রাতে আল্লাহকে একটু হাত দেখান। লিল্লাহি তাকবীর, হাত নামান। আল কোরআনের আলো কুটি জ্বলাবে না, কোরআনের সাথী হয়েও তাও ঘরত। এই হাসিনার সময় যদি ঘরে ঘরে ঝালক হয় না, তারা আওয়ামী লীগ করে। ঠিক আছে, লাইন ঠিক আছে ভাইজান। এইবারে আর ওই ঘর ঘর লয়, কারণ আপনার ঘরত বাতি আছে, রাস্তা অন্ধকার, আপনি বাইরে আসতে পারবেন? হাতত কি লাগবে? তো লাইট, তাহলে আপনি নিলেন কে? আল কোরআন আলো ঘরে ঘরে, লাইট কি নিলেন? তার মানে বোঝা গেল আমরা এমন একটা স্লোগান দিব যেটা সংসদে না, ঘরেও না। আমি যে আল কোরআনের আলো, আপনারা বলবেন সব জায়গায় জালো, আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। আল্লাহর একজন মস্ত বড় ওলি বাইজিদ বোস্তামি একদিন দরবারে গিয়ে দেখে মুরিদেরা জিকির করতেছে। মুরিদ নাউজুবিল্লাহ 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 নাউজুবিল্লাহ। বাইজিদ কয়, কে রে? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বাদ দিয়ে এই নাউজুবিল্লাহ কেন? এক মুরিদ বলছে, হুজুর আপনি জানেন না, বাগদাদ শহরের উত্তর সাইডে একটা সুন্দরী মেয়ে একটা ঘর ভাড়ালে দেহ ব্যবসা করতেছে, আর ওই সুন্দরী মেয়ের তালত পড়ে হাজার হাজার যুবক চরিত্র নষ্ট করতেছে, আর এই কারণেই আমরা নাউজুবিল্লাহর জিকির করতেছি। বাইজিদ বোস্তামি বলেন, কাল তোমরা না, পৃথিবীর সমস্ত মুসলমান যদি নাউজুবিল্লাহ জিকির করে, ওই খারাপ মেয়ের হাত থেকে যুবকদের বাঁচানো যাবে না। মুরিদ বলে, হুজুর তাহলে আমরা কি করব? বাইজিদ বোস্তামি বলতেছে, ওই খারাপ মেয়েটার কাছে যাওয়া লাগবে। সমস্ত মুরিদা তখন বসে হয়েছিল, এবার লাভ ধরে কয়, নাউজুবিল্লাহ হুজুর, ভালো মানুষ কোনোদিন খারাপের কাছে যায় না, ভালো মানুষ কোনোদিন খারাপ জায়গায় যায়। এখন যদি বলি ইউনিয়ন পরিষদ খারাপ, উপজেলা পরিষদ খারাপ, সংসদ খারাপ, ভালো মানুষকে ওই জায়গায় পাঠান যাবে না, তাহলে আপনি বোকার স্বর্গে বসবাস করতেছেন। একটা জায়গাও খারাপ না, আমরা ভালো জায়গায় খারাপ মানুষ পাঠাই বলে জায়গাটা খারাপ হয়ে যায়। ধরে কোন ঠিক কি না? মমতাজের মতন গায়িকা পাঠাবেন? কথা কন না কেন? আগে করো এমন আখেরের কাজ, ধ্যান যোগে হয় দিলের নামাজ, ও তোমার পাঞ্জে গানা নামাজ পড়ার লাগবি না। ওরে শরীয়তের মাওলানা 14টা করলা কানা, কোরআন হলো 90 পারা, তোমরা খুঁজা পাইলা না। এই মমতাজের মতো একটা ভণ্ডকে আমরা সংসদে পাঠাইছি। ধরে কোন ঠিক কিনা? আসলে সংসদ খারাপ না, খারাপ মানুষকে আগামীতে আর আমরা পাঠাবো। বাইজিদ বোস্তামি বলতেছে, কেউ যদি না যায় আমি নিজেই যাব। সমস্ত মুরিদ কয়, নাউজুবিল্লাহ হুজুর, আপনি একটা আল্লাহর ওলি হয়ে একটা খারাপ মেয়ের কাছে যাবেন? বাইজিদ বোস্তামি বললেন, আমি একলা যাব না। এখন খেয়াল করবেন, আমি একলা যাব না, যাওয়ার সময় 2টা পাওয়ার নিয়ে যাব। কয়টা? একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন। এই আমার দিকে তাকান, এই কোরআন কি মনে করছেন? কোরআনের পাওয়ার আছে না নাই? একটা পাওয়ার হলো আল্লাহর কোরআন, আর একটা পাওয়ার হলো জায়নামাজ।
এই দুইটা পাওয়ার নিয়ে আমি খারাপ মেয়েটার কাছে যাব। পরদিন সকালবেলা বাইজিদ বোস্তামি আমার দিকে তাকায় দেখেন এভাবে কোরআনটা ডান হাত দিয়ে চাইপা ধরলেন। আপনার কোনোদিন কোরআন বুকের মধ্যে চাইপা ধরছেন? এই কোরআনের মাহফিল যারা করতেছে রত্নাগাড়ির সমস্ত যুবকদের বলবো, এই কোরআনটাকে কোনোদিন আপনি বুকের সঙ্গে চাইবা ধরছেন? একবার পবিত্র হইয়া এই পবিত্র কোরআনকে বুকের মধ্যে চাইবা ধরেন, আপনার বুকের মধ্যে যত ব্যথা বেদনা আছে এক মুহূর্তের মধ্যে আল্লাহ সব দূর করে দিবে। ধরছেন কোনোদিন? কারণ ধরবার গেলেও তো ঠেলা আছে। আল্লাহ বলেছেন লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ততক্ষণ পর্যন্ত কোরআন স্পর্শ করতে পারবা না যতক্ষণ পর্যন্ত তুমি পবিত্র না হবা। বাইজিদ বোস্তামি ডান কান্দে যায় নামাজ, ডান বুকে কোরআন নিয়ে ওই খারাপ মেয়েটার দিকে যখন রওনা দিয়েছেন, যেই সমস্ত যুবকেরা মেয়েটার সঙ্গে খারাপ চরিত্র করতেছে ওই সমস্ত যুবকেরা বাইজিদ বোস্তামিকে দেখে বলতেছে নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, এই খারাপ জায়গায় ভালো মানুষ আসতেছে। বাইজিদ বোস্তামি ওদের কথায় কোনো কর্ণপাত না করে ওই মেয়েটার দরজা পর্যন্ত যখন পৌঁছে গেলেন, একটা যুবক মনে মনে চিন্তা করতেছে বাইজিদ আল্লাহর ওলি হয়ে খারাপ জায়গায় কেন আসলো, এটা তদন্ত না করে বলার উপায় নাই। ওই ছেলেটা ঘরের দেওয়ালের পাশে লুকে আছে, আর বাইজিদ বোস্তামি দরজা দিয়ে বললেন আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, এই ঘরের মধ্যে যারা আছো তাদের প্রতি আল্লাহর রহমত বর্ষণ করো, জোরে বলেন সুবহানাল্লাহ। বাইজিদ বোস্তামি একটা পতিতা খারাপ বেশ্যা মেয়ের দরজা দিয়ে সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত। মেয়েটা ঘরের দরজা খুলে বলতেছে হুজুর হুজুর, আপনি মনে হয় রাস্তা ভুল করছেন, আপনি মাথার টুপি এক হাঁটু দাড়ি নিয়ে আপনি এই খারাপ মেয়ের দরজা সালাম দিলেন, হুজুর আপনি মনে হয় রাস্তা ভুল করছেন। দেখেন একটা খারাপ মেয়েও কিন্তু ভালো মানুষকে চেনে কি চেনে না? আপনাদের গ্রামে যখন টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা যদি কোনো পুরুষ যায়, একটা মেয়ে মানুষ তার সামনে আসবে, যদিও দেখে সাথে সাথে মাথার কাপড় দিবি। আর একটা প্যান্ট শার্ট পরা কেউ যদি যায়, এটা কে যায় রে, এটা কে রে? দাড়ি চাঁচা প্যান্ট শার্ট পরে কেউ গেলে মেয়েরা বাড়ির মধ্যে থেকে বেড়ে এসে দেখে এরা শাকিব খান গেল নাকি। আর টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা কেউ যদি যায়, দেখা তো দূরের কথা তাড়াতাড়ি মাথার ঘোমটা দেয়। একটা খারাপ মেয়েও ভালো মানুষকে চিনে, জোরে কোন কথা ঠিক কিনা? একটা পতিতা পর্যন্ত বাইজিদকে বলতেছে হুজুর আপনি ভালো মানুষ, এই খারাপ জায়গায় কেন আসলেন? আপনি মনে হয় রাস্তা ভুল করছেন। সঙ্গে সঙ্গে বাইজিদ বোস্তামি বলতেছে তোমার ঘন্টার রেট কত? মেয়েটা কই কে রে, নাকি ভ্যাসে হুজুর নাকি? টুপি দাড়ি দেখে বললাম আপনি ভালো মানুষ, আমি কই ঘন্টার রেট কত? তাহলে মনে হুমায়ুন ফরিদি হবি। নাটক সিনেমার মধ্যে দেখেননি হুমায়ুন ফরিদি, এখানে টুপি দাড়ি লাগে এই বাবা হাজি সাহেব একটা মেয়ের সাথে খারাপ করতেছে, জনগণ বলতেছে টুপিওয়ালারাই খারাপ। আসলে কি টুপিওয়ালারা খারাপ? এটা কি আসলে হুমায়ুন ফরিদি ভালো মানুষ? ওই ভালো মানুষ সাইজা খারাপ মানুষের অভিনয় করতেছে। আমাদের বাংলাদেশে কোনো টুপিওয়ালা কোনো দাড়িওয়ালা কোনো কোরআনের মানুষ জঙ্গি হতে পারে না। যাদেরকে জঙ্গি বানানো হয়েছে এরা কিন্তু আসলে আলেম না, ধরে কোন কথা ঠিক কিনা? আলেম সাজা জঙ্গিগিরি করেছে, একটু খেয়াল করেন। বাইজিদ বোস্তামি যখন বললেন তোমার ঘন্টা রেট কত, সঙ্গে সঙ্গে মেয়েটা বলতেছে 10 দিরহাম। বাইজিদ বোস্তামি বলতেছে 24 ঘন্টার বুকিং নিলাম। যেই বলছে 24 ঘন্টা, যেই যুবক দেওয়ালের পাশে লুকিয়ে আসলো মারছে দৌড়। যুবকরা বলতেছে দৌড়াস কেন? বলে হুজুরের পাওয়ার আছে রে, হুজুরের পাওয়ার আছে, আমরা 1 ঘন্টা পারি না রে, আর 1 লাখে 24 ঘন্টা। আপনারা বলেন তো হুজুরের পাওয়ার আছে না নাই? কথা বলেন। আজ পর্যন্ত কোন আলিমের বউ দাদি নানির কাছে কান্দে না, কোন আলিমের বউ কোনো দাদি নানির কাছে কান্দে না। আর যারা প্যান্ট শার্ট পরা তাদের বউ দাদি নানির কাছে বলে এটা কি, এটা কি, খালি শুইয়া থাকে, কথা কয় না। একটা আলেম ইন্ডিয়ান হারবাল খোঁজে না, যারা খোঁজে তারা হলো প্যান্ট শার্ট আলা। ধরে কোন কথা কথা কন না কেন? হুজুরের পাওয়ার আছে না নাই? বাইজিদ বোস্তামি 240 দিরহাম দিয়ে
মেয়েটার ঘরের মধ্যে ঢুকে দরজা বন্ধ করে দিলেন। দরজা বন্ধ করার পরে মেয়েটা তো টাকার থলিয়া পায় খুব খুশি হয়ে গেছে। একবারে 24 ঘন্টার বুকিংয়ের টাকা পাচ্ছে। টাকা নিয়ে যখন মেয়েটা চিন্তা করে এত টাকা একসাথে, সঙ্গে সঙ্গে বাইকে বসতামই ওই পতিতার ঘরে যায় নামাজ বিছাইছে। পতিতার ঘর হলো নাপাক জায়গা, ধরে কোন কি জায়গা, কিন্তু যখন যায় নামাজ বিছাবে তখন আর নাপাকি থাকবে না। নিচে নাপাক হতে পারে কিন্তু যায় নামাজের উপরে নাপাকি হবে না। আজকে যারা মসজিদ তৈরি করতেছেন, এই মসজিদের মধ্যে হয়তো দেখবেন অনেকের হালাল টাকা, অনেকের আবার সুদের টাকা, অনেকের আবার ঘুষের টাকা, অনেকের আবার মারিয়া খাওয়া টাকা, অনেকের আবার চুরি করা টাকা, সব টাকা আসতেছেন কার? এটা হালাল করার বুদ্ধিরাই রেজাউল করিম কি কয়ে গেল যে মুফতির বাপ আসতেছে, তোর কোন কথা ঠিক কিনা? যাওয়ার আগে যাওয়ার ওয়াজ করে গেল, আজকে দ্বিতীয় বক্তা একসাথে আমরা লেখাপড়া করছি। জান উনি পরে আর পড়েননি, আমি তারপরে আরও 2 ক্লাস পড়ছি, তাফসির এবং ফিকহ। আজকে আমি ওয়াজ করতেছি গোটা বাংলাদেশ, আমার চাচাকে আমি মূল্যায়ন করি, একসঙ্গে আমরা থাকছি, আমরা কিন্তু সেই মহব্বতের মানুষ। আজ কি বলে গেল মুফতি আসতেছে, সুদের টাকা, ঘুষের টাকা, হালাল টাকা, সব টাকা একত্র করে মসজিদ তৈরি করতেছেন। মিশাল হচ্ছে না, এটা সাফ করার বুদ্ধি আছে তো, বলে দিচ্ছে নিচে নাফাক উপরে যায় নামাজ। আর নাফাক আছে কি সাপ? এরা ফিস ফিস করে কি কয় না কিছু করলে আমার বক্তা কলে দিত বলা এখনো দিবি। চারিদিক থেকে সাহাবীরা দৌড়ে আসতেছে। যে কয়জন সাহাবী মক্কায় ছিল সব সাহাবী নবীর কাছে এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা শুনতে পাইলাম আজকে রাত্রেবেলা নাকি আপনি আল্লাহর কাছে গেছিলেন, আল্লাহ পাক আপনাকে 5 ওয়াক্ত নামাজ দিয়েছে। আল্লাহ রাসূল বলে, সাহাবীরা তোমাদের কি বিশ্বাস হয়? বলে, আবু বকরের সাথে আমরা একদল হতে চাই। ওয়াকুনু মা'আস-সাদিকিন। আল্লাহ রাসূল বললেন, তাহলে তোমরা সবাই বসো। সমস্ত সাহাবীরা যখন বসে আছে, এমন সময় আল্লাহর নবী বললেন, সাহাবীরা রে, 5 ওয়াক্ত নামাজ, 5টা সময়। ওয়াক্ত মানে সময়, ওয়াক্ত মানে কি? নামাজ যেরকম ফরজ, ওয়াক্ত তালাশ করাও কিন্তু ফরজ। জোরে কোন কথা ঠিক কিনা? মেয়ে মানুষেরা ওয়াক্ত তালাশ করে, জোহরেরটা আসরের সময়, আসরটা মাঝে। আমার মায়েরা যারা পর্দার অন্তরায়, আপনাদের জন্য আজকে ডাঁটের ওয়াজ আছে, মা একটু ধৈর্য ধরেন। মনে করতেছেন ওনাকে বাদ দেওয়াজ করবো? একটা মা ভালো, বাচ্চা ভালো, জোরে কোন কথা ঠিক কিনা? একটা মা খারাপ, সিজার করা। যেই মা ভালো সে কোনোদিন সিজার করবি না, মরে আসা মরে, কিন্তু এই জায়গা কোনো ডাক্তার লাইডা ছেড়ে কাটবি। যদি মা সিজার না করার পর ধৈর্য ধরে, আল্লাহ বলতেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সাথে আমি আছি। 2 দিন একটু পেটের বিষ হবি, তারপরে নর্মালে বাচ্চা হবি। জোরে কোন কথা ঠিক কিনা? এ উপরে যে কয়টা আমরা বসে আছি, আমরা কেউ সিজার করা? তো তাহলে আমরা বাঁচে নাই, আমাদের মাও বাঁচেনি। আমার দাদি কাছে তো টানে বের করতে তোর মাথা লম্বা হয়ে গেল, পরে আমরা থেবে থেবে মাথা গোল করে দিছি। এই যে থাবা মারিছে, প্রত্যেক থাবায় আমার মাথার থেকে বুদ্ধি ঢুকে গেছে। আর এখন কি চলে, স্বামীকে কান্দিস না, পেট কাটবো, কান্দিস কা। এখন ডাক্তার কাছে নিয়ে গেছে, ডাক্তার আল্ট্রাসাউন্ড করে বলতেছে, ভাই একটু বেকা হয়ে আছে, টেকা খাওয়ার বুদ্ধি একটু একটু, আর পানি একটু কমে গেছে। তখন কথা ঠিক আছে, তাহলে কাটেন। পেট কাটা দেখে 2 দিন এখনো বাকি আছে, বাচ্চার ঘুমই ভাঙবেনি। ডাক্তার কয়, কে আগে যে কাটনোটে টেকার লোভে ই তো ঘুমের মধ্যে আছে। বড় ডাক্তার বলতেছে, বার করো, বার করো করে একটা ঘুরে নিতে আমাদের আসতে করে বার করো। এর উপর দেখেন এইরকম একটা ঘুরানি, যেই দেয় ঘুরানি চলে, বাচ্চার মাথা থাকতে ঝাঁকি খায়, এই করে কান্দা ওঠে, এমন মাথার ঝাঁকি খায়। এই দুনিয়াতে আসার পরে মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না থামে না। জোরে কোন কথা ঠিক করে? এটা কিন্তু বাচ্চার দোষ না, দোষ হল মায়ের। মা যদি বলতো মরিয়া যাবো রে, সিজার করবো না, জোরে কোন কথা ঠিক করে? মরিয়া যাবো, সিজার করবো না।
আল্লাহ কয় এই নিয়ত করে যারা সিজার করবে না, নর্মালি বাচ্চা নিবে, তাদের পায়ের তলে তো জান্নাত হবে। জানাল্লাহ কান দেখেন এ ডাকাত মার্কা মা, চলো দুধ পর্যন্ত খিলাই না, ব্যাটারির দুধ খিলাই। কি বলবো প্রসবের কথা, মা বিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না। মাজন ঠেকিয়ে সন্তানের দায়, অকালে মা মারা যায়, কেন সে মায়ের ভক্তি করো না। এমন দরদি ভবে কেউ হবে না আমার মা গো। ভাই জিদ বোস্তামি যায় নামাজ বিছাইছে, মনে আছে না, ভুলে গেছেন? চারিদিকে সাহাবা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ নামাজ সম্পর্কে আমাদের বলেন। আল্লাহ রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজ, 5টা ওয়াক্ত। ধরে কোন কয়টা ওয়াক্ত? সূর্য উদয় হওয়ার আগে, সুবহে সাদেকে 2 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। এই নামাজের নাম হলো ফজরের নামাজ। সূর্য যখন একটু পশ্চিম দিকে হেরে যাবে, ওই সময় জামাতের সাথে 4 রাকাত নামাজ পড়া লাগবে। ওই নামাজটা হলো যোহরের নামাজ। সূর্যের পাওয়ার যখন কমে যাবে পশ্চিম দিকে সূর্য, ওই সময় 4 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। এই নামাজ হলো আসরের ফরজ নামাজ। সূর্য যখন অস্ত যাবে অতি অল্প সময়ের মধ্যে 3 রাকাত নামাজ জামাতে আদায় করা লাগবে। এই নামাজটা হলো মাগরিবের নামাজ। যখন রাতের ওই সময় 4 রাকাত নামাজ জামাতের সঙ্গে আদায় করা লাগবে। এই নামাজটা হলো এশার নামাজ। আল্লাহর নবী 5 ওয়াক্ত নামাজ নিয়ে সাহাবীদের সামনে যখন কথা বলতেছেন, প্রত্যেকটা সাহাবী মনটা ক্লিয়ার করে খোলাসাভাবে এই নামাজ সম্পর্কে যখন শুনতেছেন, এমন সময় ওমর ফারুক বললেন, ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার বেয়াদবি নেবেন না, আমি জানতে চাই ফজরের 2 রাকাত ফরজ নামাজ জোর, যোহরের 4 রাকাত ফরজ নামাজ জোর, আসরের 4 রাকাত ফরজ নামাজ জোর, এশার 4 রাকাত ফরজ নামাজ জোর, কিন্তু মাগরিবের 3 রাকাত কেন বেজোর? ওমর ফারুক একটু বেশি বুদ্ধি। রাসূল বলেছে আমার পরে কেউ যদি নবী হতো লাউ কানা উমর, আল্লাহ উমরকে নবী বানাই দিত। কোরআনের 23টা আয়াত আল্লাহ উমরের শানে নাজিল করেছে। ধরে কারণ সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বললেন, উমর ফজরের আজান দেওয়ার 8 ঘন্টা, মনে করেন 8 ঘন্টা পরে ফজরের জামাত হয়, যোহরের আজান দেওয়ার 15 মিনিট পরে যোহরের জামাত হয়, আসরের আজান দেওয়ার 15 মিনিট পরে আসরের জামাত হবে, এশার আজান দেওয়ার 15 মিনিট পরে এশার জামাত হবে। কিন্তু মাগরিবের আজান দিয়ে 15 মিনিট পরে কেউ যদি আসে তাহলে দেখবে মসজিদ আছে, জামাত নেই। সাহাবীরা বলল, হুজুর তাহলে এই নামাজের সময় কম কেন? রাসূল বলেন, এগুলোই তো আজকে তোমাকে আমি বলবো। সাহাবীরা বলল, আমরা খালি শুনবো না, সামি'না ওয়া আতা'না, শুনবো এবং আমলও করবো। সুবহানাল্লাহ বলেন না? প্রত্যেকটা সাহাবী নামাজ সম্পর্কে শোনার জন্য যখন ব্যাকুল, এমন সময় আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। সাহাবীরা যখন শুনবে এমন সময় কি আছে, আমি যেরকম ওয়াজ কেবল শুরু করব এমন সময়, আরে পাগলা কথাটা শোনেন, যখন আল্লাহ রাসূল নামাজ সম্পর্কে বলবার নিয়ে মোশন লিছে, ইতিমধ্যে আবু জেহেল গ্রুপ নিয়ে হাজির। আবু জেহেল গ্রুপের মধ্যে একটা তেলতেলা গোয়েন্দার আছে, এর নাম হলো আবু সুফিয়ান। বলতেছে, ও মুসলমানের নবী, তুমি যা বলো তোমার সাহাবীরা তাই বিশ্বাস করে, কিন্তু আমরা করি না। এই কথা যেই কইছে, ওই যে সাহাবীর মধ্যে উমর যা আছে ওরাকে খেয়াল নেই। আচ্ছা আপনার বলেন তো, আবু জেহেল যে সকালবেলা আবু বকরের বাড়িতে গেছে, এটা আবু বকরের বাড়ির না যায় যদি উমরের বাড়ি যেত, আপনি একটু চিন্তা করে দেখেন, নরম মানুষ যে হারে ধরবার আছে, তাহলে গরম মানুষ কি করতো? হায় হায়। আবু সুফিয়ান এই কথা বলার সাথে সাথেই উমর, এই কাফের বাচ্চারা, আমার নবীর নামাজের কথা আমরা শুনবো, তোদের ডাকছে কে? এই কথা যেই কইছে, নবী যদি বলতো, ওমর সকালবেলা আবু জেহেল পাগলা করে গেছে, এখন আবার গোষ্ঠী লিয়াচ্ছে, যাও। আচ্ছা এই কথা যদি নবী বলতো, ওরা একজনও বাঁচত? এমনি তো গরম হয়ে ওমর উঠছে, আর সকালবেলা পাগলা করে গেছে, যে গ্রুপ লিয়াচ্ছে, যা তো যা। দেখেন আজকে অনেকে জামাতে ইসলামের দোষ দেয়। জামাতে ইসলাম এই যে শিবির হাসিনা ফল আছে, কে ধাওড়াছে? আল্লাহ তো ধাওড়াতে বাইরে,
এত বছর বিএনপি জামাত ফুটি আসছিল রে। এবার এখন দেখেন, পেপার খোলেন, ইউটিউব খোলেন, ফেসবুক খোলেন, প্রত্যেকটা আন্দোলনের পিছনে জামাত আর শিবির। ধরে কোন কথা ঠিক কিনা? বুঝার পারতেছেন ওস্তাদের মতো মায়ের অবস্থা। আল্লাহ নবী বলেন, উমর, উমর তুমি বসো বসো। ওরা আমার সঙ্গে কথা বলে, তুমি দাঁড়াইছো কেন? এরই নাম হলো ইসলাম। ইসলাম কোনোদিন কাউকে উষ্ঠে দেয় না। ইসলাম বরং কেউ গরম হলে তাকে থামায় দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? এটাই হচ্ছে আমাদের নবী, আমাদের নেতা। আমার নেতা তোমার নেতা, সকলে বলবেন বিশ্ব নবী মোস্তফা আমার নেতা তোমার নেতা। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। ওমর ফারুক থরথর করে বসে বললেন, রাসূল বললেন, আপনার নেতা মানুষ, আপনারও সম্ভ্রান্ত মানুষ, আসেন আমি নামাজ সম্পর্কে কথা বলতেছি, আপনারও বসেন। বিশ্বাস হলে নামাজ পড়বেন, না হলে ধরবেন না, তবে বসেন একটু শোনেন। আবু সুফিয়ান বলতেছে, তোমার নামাজের গল্প আমরা শুনতে আসি নাই। নবী বললেন, তাহলে কি জন্য আইছেন? বলে, আমার নেতা আবু জেহেল দুইবার বাইতুল মুকাদ্দাসে গেছে, যেখানে যাইতে লাগে 30 দিন, আসতে লাগে 30 দিন। আর তুমি নাকি কইলা আজকে রাত্রেবেলায় বাইতুল মুকাদ্দাসে গিয়া তুমি 2 রাকাত নামাজ পড়াইছো। আমাদের জানার বিষয় হলো, বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা বলতে পারলি আমরা এখান থেকে ফিরে যাব। নবীর চোখটা দরদর করে পানি পড়তেছে। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা? এইটা শুনবার চাই, আপনার খবর কি? রাসূল বলে, আবু বকর, আমি শুধু বাইতুল মুকাদ্দাসের ভিতরে 2 রাকাত নামাজ পড়াইছি, কিন্তু বাইতুল মুকাদ্দাসের দরজা জানলা কয়টা আমি তো গুনি দেখিনি। আসলে কেউ গনে? আপনি যে হঠাৎ আপনাকে পাশে যে হাট করি নাকি, আচ্ছা দুর্গাপুরে ধরেন, দুর্গাপুর মসজিদে আপনি জোহর নামাজ পড়ছেন, সামনে কাতারে নামাজ শেষ করে বের হয়ে একজন বলতে, কে ভাই নামাজ পড়ছো? সামনে কাতারে। ভাই আর বিশ্বাস হয় না। আরে সামনে কাতারে পড়ছি রে, বিশ্বাস না হওয়ার কারণ কি? হয় না। তোর বিশ্বাস হবে কেমনে? যদি বলবার পর মসজিদের মধ্যে কয়টা ফ্যান আছে তাহলে বিশ্বাস হবে। আচ্ছা আপনি ফ্যান গুনবার গেছেন, আপনি নামাজ পড়বার গেছেন, আর ওই প্রশ্ন করতে ফ্যান কয়টা আছে বল? আল্লাহ নবী বলে, আবু বকর, আমি শুধু 2 রাকাত নামাজের ইমামতি করেছি, দরজা জানলা কয়টা সে আমি গুনে দেখি নাই। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, সকালবেলা আপনাকে একলাই পাগল বলে গেছে, এখন গোষ্ঠী শুদ্ধ হয়েছে আপনাকে অপমান করার জন্যে। ওগো নবী, আপনি অপমান হবেন কিনা একটু চিন্তা করে দেখেন, আপনি একটু ধৈর্য ধরেন। এমন সময় ফেরেশতা জিবরাইল নবীর সামনে দাঁড়িয়ে বলো, রাফা'না লাকা যিকরাক, ওগো আল্লাহর নবী, আল্লাহ আপনাকে সবার উপরে সম্মান দিয়েছে, আপনি কোনো চিন্তা করবেন না, আমি বাইতুল মুকাদ্দাস আপনার সামনে হাজির করব। ওই বাইতুল মুকাদ্দাস আমি জিবরাইল আমার হাতের উপর ঘোরাতে থাকবো, আপনি দরজা জানলা গুনে গুনে উত্তর দিয়া দিবে। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সম্মান দেওয়ার মালিককে, অপমান করার মালিককে, ভালো মন্দর মালিককে, সমস্ত ক্ষমতার মালিককে। জবান খুলে বলেন, সমস্ত ক্ষমতার মালিককে। এখন 5 তলা দুটা, আমার বাড়ি আমার ঘর আমাকে নামাইকে। রাত 9টার সময় এই দোয়া পড়ে ঘুমাছে, আমার বাড়ি আমার ঘর আমাকে নামাইকে, এদেশ আমার বাপে, এদেশ আমার, 41 সালের আগে নামাইকে। রাত 9টার সময় ওড়ে তো অনেক কম্বল দিছে ওর বাড়িতে, আর কোন টেনশন আছে? ফেরেশতারা বলতেছে, আল্লাহ ঘুমানোর আগে একটা দোয়া পড়ে, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, ঘুম দেওয়ার মালিক তুমি, চেতন করার মালিক তুমি। আর এই শয়তান কি কইয়া ঘুমালো? আল্লাহ ঠিক আছে ঘুম পাড়ুক। রাত 3টার সময় একটা ভূমিকম্প, প্রথমবার, দ্বিতীয়বার যেই করছে বিল্ডিং একটু ওই এত ফোর্সে নামছে ভাই, কম্বলের মধ্যে যে ঘুমের ঠেলা তোর লুঙ্গি খুলে আছে ওটা পরারও টাইম পাইনি, একে ন্যাংটা হয়ে নামছে। ফেরেশতাকে আল্লাহ নামাইলা নামাইলা, তাই বলে ন্যাংটা করে
কই বিনা ভোটে। হায় হায়, আইরে ভাইরে, বাংলাদেশের জনগণ এমন ভাবে সাইজ হয়ে গেছে যে ভোট না পায় আর এমপি হচ্ছে, বিয়া না করে চললে ঘুরতেছে। কে রে বাতি সোল কুটি বালু রে, বিয়ে করছে? কয় না ভাই, তুই সোল বালু কুটি রে, যাও রে। বিয়া না করে বেটার বাপ হওয়া আর ভোট না পাই এমপি হওয়া একই, যাও রে। জোরে কোন কথা ঠিক না? এতদিন বাংলাদেশে তারা এমপি ছিল, যাও রে। জোরে বলেন কি? আরো জোরে। মিডিয়া থেকে তুলিয়া দিন, বিনা ভোটের এমপি, যাও রে এমপি। মাথার বল নাই, টেজর জায়গায় খেলা হবে, খেলা হবে। কেরে কাউয়া পলালু কোথায় রে তুই? হ্যাঁ, সমস্ত ক্ষমতার মালিককে আল্লাহ। নবী দরজা জানলা যখন কাফেরদের সামনে প্রকাশ করে দেয়, আবু জেহেল বলতেছে চলো যাই। আবু সুফিয়ান বলতেছে না না না, কয়টা হলো ঠিক হলো, চলে খামাখা গন্ডগোল করে রাখছি। সমস্ত নেতারা আবু জেহেলের কথা মতো যখন চলে যাচ্ছে, আবু সুফিয়ান খালি পিছনে পিছনে যায় আর বলে নেতা চলো যাই। বুঝলাম না। বলে বুঝবার গেলে ঘরের মধ্যে যাওয়া লাগবে। ঘরের মধ্যে গিয়ে দরজা জানলা বন্ধ করবে। আবু সুফিয়ান রে, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আব্দুলের এতিম পোলা হলো আল্লাহর নবী। আবু সুফিয়ান বলে আল্লাহর নবী শপথ করে বলতেছেন, তাহলে এই কথাটা বাইরে দেখলি কি হয়? কয় বাইরে দেখলি তো বিপদ রে। আমি নবী হিসাবে জানি ঠিকই মানি না, নবীর প্রতি দরুদ পড়ি, নবীর সালাম করি মিলাদের ভিতরে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে আমার দ্বন্দ্ব মনে বাজে। মসজিদের ভিতরে নবী, মিলাদের মধ্যে নবী, মাদ্রাসার মধ্যে নবী, কিন্তু সংসদের মধ্যেও নবী লাগবে, আইনের মধ্যেও নবী লাগবে, কোর্ট কাছারির মধ্যেও আমার নবীর আইন লাগবে। বদরের যুদ্ধে নবী ঘরের ভিতর থেকে বের হলেন, সাহাবীরা তাকায় দেখে নবীর মাথার টুপি নাই, পরনে কোনো জুব্বা নাই, নবী সৈনিকের পোশাক পরে, মাথাতে হেলমেট দিয়া যখন ঘর থেকে বের হয়, ওই কোমরের পেটি টানতেছে, কিন্তু পেটিটা টাইট হয় না। রাসূল বলে আলী রে, আমার কোমরের পেটি একটু টাইট করে দাও। হযরত আলী যখন নবীর কোমরের পেটি টাইট করে, আবু বকর বলে আপনি আল্লাহর নবী, আপনি আল্লাহর নবী। রাসূল বলে আবু বকর, আমি আল্লাহর নবী যেমন ঠিক আজকে বদরের জিহাদে আমি হব আল্লাহর সেনাপতি। তার মানে বোঝা গেল নবীর জাগাত নবী, আবার নবীর সেনাপতি, আবার নবী মদিনার রাষ্ট্রপতি, আবার নবী মসজিদের ইমাম, আবার নবী পৃথিবীর শ্রেষ্ঠ একজন বাবা, আবার নবী পৃথিবীর শ্রেষ্ঠ একজন নানা। জোরে কোন কথা ঠিক কিনা? আবার নবী পৃথিবীর শ্রেষ্ঠ একজন স্বামী। কোন দিক দিয়ে যাবেন দেখেন তো? আমার নবী একটু দুর্বল আছে, এক বউ আমরা মন জোগাড় করতে পারি না। আর একই টাইমে নবীর 9 বউ, 9টা বউ একদিন একত্র হয়ে বলতেছে, হুজুর আমরা তো এক এক বউ এক এক বয়সের, তা আপনি 9 জনের মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসেন কাকে? আয়েশা মনে মনে বলতেছে, আমি কিন্তু কুমারী, নবীর যে কয়টা বউ তার মধ্যে কুমারী কয়টা? কুমারী বোঝেন না? কারোর সাথে বিয়ে হয়নি, সরাসরি নবীর সাথে বিয়ে হচ্ছে, এরকম বউ মাত্র একটা, তার নাম কি? আয়েশা। আয়েশা ভাবতেছে আমি। নবী আয়েশার দিকে তাকা দেখে, আয়েশা তো মনে মনে একটু ভাবলি আছে। নবী বললেন, আমি তোমাদের 9 জনকেই বলবো, তবে আজকে বলবো না, আগামীকাল। সব বইরা বলতেছে আয়েশাই তো